ফের শিরোনামে মালদা। জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতার ওপর হামলার অভিযোগ উঠে আসছে। আব্দুল হান্নানের গাড়িতে ধাক্কা বাইকের। কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খুনের আশঙ্কা প্রকাশ করছেন এই কংগ্রেস নেতা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তিনি করছেন, যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে। রণজয় সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রণজয়, ঠিক কি হয়েছে, কি বলছেন এই কংগ্রেস নেতা? এই প্রবীণ কংগ্রেস নেতা এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং জেলা পরিষদের বিরোধী দলনেতা এই আব্দুল হান্নানের অভিযোগ, তার গাড়ির উপর হামলা চালানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে। এবং যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন এবং সেই কারণে তিনি এলাকায় জনসংযোগের কাজে গেছিলেন এবং সেই সময় 34 নম্বর জাতীয় সড়কে তার গাড়ি যখন যাচ্ছিল সেই সময় থেকে আসা একটি মোটর বাইকে এসে এক যুবক তার গাড়িতে ধাক্কা মারে এবং সেই সময় সেই গাড়িটি সেইখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনা ঘিরে কিন্তু তিনি আতঙ্কে রয়েছেন। পুরো ঘটনা কালিয়াচক থানা পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন এবং পুরো ঘটনা ঘিরে পুলিশ তদন্ত করছে। কিন্তু এখনো পর্যন্ত যে এই গাড়িতে সজোরে ধাক্কা মারে যে বাইক আরোহী তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তো ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মালদা জেলা জুড়ে। পুলিশের কাছে যে অভিযোগ করা হয়েছে সেখানে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়েছে নাকি শুধুমাত্র বলা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজের সঙ্গে যুক্ত? কি বলছেন ওই কংগ্রেস নেতা? মূলত শুক্লা কংগ্রেস নেতা আব্দুল হান্নান তিনি জানাচ্ছেন যে গতকালকে এই ঘটনা ঘটার পর তিনি রীতিমতো আতঙ্কিত এবং যখন তার গাড়িকে সজোরে ধাক্কা মারে, যে বাইক আরোহী ধাক্কা মারেন তাকে তিনি চেনেন না, তিনি অপরিচিত এবং এলাকার বাসিন্দা বলে তিনি দাবি করতে পারছেন না। ফলে যে এলাকায় ঘটনা ঘটছে কালিয়াচক থানা এলাকার সুজাপুর বিধানসভা কেন্দ্রে এবং এই কেন্দ্রে ঘটনা ঘটেছে এবং যখন এই ঘটনা ঘটে সেই এলাকাটি হচ্ছে টাঙ্গা বলে এলাকা, কালিয়াচক থানা অন্তর্গত এবং এখানে চায়ের দোকান রয়েছে। সেই চায়ের দোকানে বেশ কিছু যুবকরা বসেছিলেন এমনটাই তিনি জানাচ্ছেন এবং যখন তার গাড়ি সেই চায়ের দোকানের সামনে দিয়ে যায় তখন কিন্তু উল্টো দিক থেকে একটা বাইক আরোহী এসে তাকে ধাক্কা মারে এবং তিনি গাড়ির মধ্যে ছিলেন। ফলে পুরোপুরি স্পষ্টভাবে তিনি দেখতে পারেননি এবং বাইক আরোহী ধাক্কা মারার পর সেই এলাকা থেকে পালিয়ে যায়। ফলে পুরো ঘটনা তিনি স্পষ্টত জানতে পারেননি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন। তার সন্দেহ হচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে এবং পুরো বিষয়টি তিনি পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন এবং পুলিশের কাছে নিরাপত্তার তিনি দাবি তুলেছেন যে যেহেতু তিনি বিরোধী দলনেতা তার কোনো নিরাপত্তা রক্ষী নাই পুলিশের তরফ থেকে। তিনি বহুবার তিনি পুলিশের কাছে এই আবেদন করেছেন নিরাপত্তা রক্ষীর জন্য এবং বিগত কয়েকদিন আগেও তাকে চেক করা হয়, কিন্তু তিনি সেই বিষয়ে রাজনৈতিক কারণে তিনি সেই বিষয়ে কোনো রকম পাত্তা দেয়নি বা সেরকম গুরুত্ব দেয়নি এই ঘটনাকে ঘিরে। কিন্তু গতকালকে ঘটনার পর কিন্তু তিনি রীতিমতো আতঙ্কিত, রীতিমতো শিহরিত। যেভাবে মালদা জেলায় তৃণমূল কংগ্রেস নেতাদের উপর আক্রমণ করা হয়েছে বা হামলা করা হয়েছে এবং তারপর তাহলে রণজয় পুলিশ কি বলছে? কারণ তার উপর এর আগে এরকম ধরনের হামলা হয়েছিল, আবারও তার গাড়িকে ধাক্কা মারা হলো। এই যে তিনি বলছেন তিনি প্রাণ সংশয়ে ভুগছেন, সেক্ষেত্রে পুলিশ কি বলছে? পুরো ঘটনা পুলিশ কর্তারা তদন্ত করে দেখছেন কে বা তারা এই বাইক আরোহী এই বিরোধী দলের নেতা। রণজয়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে এই বিষয়ে অবশ্যই জানবো। তবে তার আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা পুরসভার চেয়ারম্যান, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। যে ছবি আমরা এর আগে মালদাতে দেখেছিলাম যেখানে তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হয়, এবার আব্দুল হান্নান তিনি অভিযোগ করছেন তার গাড়িতে ধাক্কা মারা হয়েছে, বাইক দিয়ে ধাক্কা মেরেছে এবং যিনি ধাক্কা মেরেছে বা যে এই ঘটনার সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী, এমনই তিনি অভিযোগ করছেন এবং তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করছেন। কি বলবেন আপনি? দেখুন, ওনাকে আমি চিনি, উনি জেলা পরিষদের বিরোধী দলনেতা। আর ওনার গাড়িতে যদি মারার উদ্দেশ্যে ধাক্কা মারে তাহলে নিশ্চয়ই দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে, যারা দোষী তারা নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আর যতগুলো ঘটনা বলছেন প্রত্যেকটা ঘটনাতে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তার যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর চলছে। সে যে দলেরই থাকুক সে দলের হবে। আর এর আগে যদি ওকে মারার চেষ্টা করে থাকে তো উনি থানায় এফআইআর করলেন না কেন? তাহলে আরো ভালো হতো আমাদের পক্ষে। সরকার খুবই স্টেট একদম যে কোনো ক্রিমিনালের সঙ্গে কোনো কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রপার অ্যাকশন হবে, এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলে দিচ্ছেন। তিনি এর আগেও একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেছেন, এর আগেও একাধিকবার তার সঙ্গে যখন এরকম ঘটনা ঘটেছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগেছেন, কারণ তার নির্দিষ্ট কোনো নিরাপত্তা রক্ষীও নেই। পুলিশের তরফ থেকে তেমন কোনো সাড়া তিনি পাননি বলে তার অভিযোগ। উনি শহরে থাকেন, শহরে যেখানে ঘুরে আরামসে ঘুরে কোনো ঘটনা হয়নি। একবার বরঞ্চ উনি এক ট্রাফিক পুলিশকে মেরেছিলেন
সেটা একটা গন্ডগোল হয়েছিল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। মালদার ঘটনা, আব্দুল হান্নান কংগ্রেস নেতা, তার গাড়িতে হামলার অভিযোগ এবং তিনি বলছেন তাকে খুন করা হতে পারে এমনই আশঙ্কা তিনি প্রকাশ করছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এমন তিনি বলছেন যে তার গাড়িতে যারা হামলা চালিয়েছে তারা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী। তিনি এই বিষয়ে থানায় নির্দিষ্ট অভিযোগও দায়ের করেছেন। মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আব্দুল হান্নানের এই অভিযোগ ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরুও করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।